কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম অনিকেত বেলে ছাড়া পায়নি, তাই তাকে আবার লকআপে ভরতে গেছে পুলিশ। শ্যামলী দাঁড়িয়েছিল, বেশিক্ষণ কথা বলতে দেবে না, বলেছে আমি মাধববাবু নই যে আপনাকে কথা বলার সুযোগ দেবো, 10 মিনিট সময় দিলাম। অনিকেত খুব ভেঙে পড়েছে, ও একেবারে নিজেকে ঠিক রাখতে পারছে না। শ্যামলীকে বলছে আমি তোমায় বলেছিলাম আমাদের সন্তান হবে, তোমাকে আর সন্তানকে দেখে রাখবো, কিন্তু আমি এরকম জেলে আছি, নিজের ওপর ধিক্কার জন্মাচ্ছে। এটা আমার কি হলো? আমি কি আমাদের সন্তান জন্মানোর আগে ছাড়া পেয়ে যাব? শ্যামলী বোঝাচ্ছে তুমি ভেঙে পড়ো না, আমি যে তোমাকে ছাড়ানোর জন্য এত ব্যবস্থা করছি, তুমি কি মনে করছো আমি কম চেষ্টা করছি? বলছে মা ছিছি, ওরকম আমি বলিনি, তুমি এই অবস্থায়ও যা করছো সেটা তো ভাবাই যায় না, কিন্তু এইরকমভাবে কেন আমাকে ফাঁসিয়ে দিল? বুঝতে পারছে না শ্যামলীও। কী এমন ঘটলো? উপাসনা আর ওর বাবা দুজনে মিলে নেমন্তন্ন করে গেল। পরের দিন শ্যামলী যেতে পারেনি, অনিকেত গিয়েছিল, কিন্তু ওখানে এমন কিছু ঘটনা ঘটলো যেগুলো কাম্য ছিল না। একমাত্র প্রমাণ ছিল উপাসনা বিদেশে গেছে নাকি। শ্যামলী বলছে বিদেশে গেলে কি কন্ট্যাক্ট করা যায় না? এটা কেমন কথা? তখন ওদের মনে হচ্ছে যে যারা ফাঁসিয়েছে অনিকেতকে তারা আবার উপাসনাকে সরিয়ে দেয়নি তো। বলছে হতেও পারে। তারপর শ্যামলী বলছিল যে বৌদিদি অর্থাৎ তৃষা বৌদি আসার জন্য ব্যাকুল হয়েছিল, ও আবার এদের সাথে হাত মেলায়নি, এটাও তো হতে পারে। কিছুই অসম্ভব না, ওরা বোঝার চেষ্টা করছে। এদিকে লকআপে আরও দুজন ছিল অপরাধী, তারা দেখছে। অনিকেত বলছে তুমি এরকম রোজ এসো না, আমারও ভালো লাগছে না, তুমি নিজেদের খেয়াল রেখো। ওদিকে দুজন যে অপরাধী ছিল তারা এসে বলছে কি বৌদি, কি সুখবর আছে? তা দেখে তো মনে হচ্ছে না, একেবারে টান টান পেট, আপনি যদি ছাড়া নাও পান, এই তো দেওরা আছে, বৌদি খোঁজ নেবে। অনিকেত খুব রেগে যাচ্ছে, শক্ত হয়ে আছে। শ্যামলী বারণ করছে কিছু বলো না, কিন্তু এত ওরা উত্তেজিত করে দিয়েছে শেষ পর্যন্ত মারপিটের উপক্রম। অনিকেত খুব মারছে, দুজনের সাথে লড়াই হচ্ছে। শেষে শ্যামলী চিৎকার করেছে, পুলিশদের ডেকেছে। তারা বলছে শিগগির লকআপ খোলো। অনিকেতকে বলছে একে তো খারাপ কাজ করে এসছো, তারপরে এইসব মারপিট। শ্যামলী বলছে দেখুন ও কোনো অপরাধ করেনি, বলছে থাক আর বলতে হবে না, আমরা সব জানি, তারপর এখানে এসে এরকম করছে। শ্যামলী বলল দেখুন ওর লকআপটা চেঞ্জ করে দিন, যদি ক্ষতি হয়ে যায়। তখন বলছে আপনাকে আর কিছু বলতে হবে না। শ্যামলী এবার রেগে গেছে, বলছে আপনি বাড়িতে চলে যান, এখানে আর সময় হবে না। বলছে যে আমার যদি স্বামীর কোনো বিপদ হয় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, কোনো প্রমাণ হয়নি যে ও অপরাধ করেছে। শেষে চলে গেল শ্যামলী। বাড়ি গিয়ে ভাবছে অনিকেতকে কি করে ছাড়াবে, ওর জামা কাপড় সব দেখছে, অস্থির হয়ে গেছে। এদিকে আমরা দেখেছি শ্যামলী বুদ্ধিমত্তা দিয়ে অনিকেতকে জামিনে ছাড়িয়ে এনেছে, কিন্তু সে স্বাভাবিক ব্যবহার করতে পারছে না। কি হলো অনিকেতের? কেন ও এত গম্ভীর হয়ে আছে? কিছুতেই ও স্বাভাবিক ছন্দে ফিরতে চাইছে না। শ্যামলী কি করে প্রমাণ করবে যে নির্দোষ অনিকেত? বাড়ির লোকেরা ওকে মানানোর চেষ্টা করছে। কিভাবে ও নির্দোষ প্রমাণ নিজেকে করবে? এত ভেঙে পড়েছে ভাবা যায় না। যে ছেলেটা সবার পাশে দাঁড়ায়, শ্যামলীকে কতবার বিপদ থেকে উদ্ধার করেছে, কিন্তু এখন নিজের এই অবস্থা। দেখতে থাকবো সমস্তটা শ্যামলী একা হাতে করতে পারে কিনা। বুঝতে পারছে না উপাসনা সান্যাল কত বড় চাল চেলেছে। কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।